আজকের গল্প শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে। উপস্থাপনায় আমি সৌনক। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে। পড়াশুনো কিছুই করিনি। মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগর, বন্ধুবান্ধব নিয়ে হইহল্লা, এইসব নিয়েই দিন কেটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার, অনেকক্ষণ রোগী দেখে ফিরে এখন তার ঘরে শুয়ে পড়েছেন। কেটে গেল আরও কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে। রীতিমতো ঢুলে পড়ছি। কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমোলে চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি তো কষছি, এমন সময় দরজা খুলে হঠাৎই মেজদার আবির্ভাব। বললেন, ওরে, একটু চল তো আমার সঙ্গে, ড্রাইভার বাড়ি চলে গেছে। এদিকে কলও এসছে জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই এত রাত্রে, ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারিক্কি মানুষ এই মেজদা। এখনো বেশ সমীহ করে চলতে হয়। বর্দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম, কিন্তু মেজদা, ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সাথে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভেতরে বসলো একটা মধ্যবয়স্ক গেঁয়ো লোক। এই লোকটাই বুঝি ডাকতে এসছিল মেজদাকে। ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর ওপরে, তা বলার নয়। ব্যাটা এত রাত্রির করে এসছে ডাক্তার ডাকতে। তা ডাকবি তো অন্য ডাক্তার ডাক, তা নয় মেজদাকেই চাই। কেন, সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা। রেগে মেগে স্পিড বাড়িয়ে দিলাম যতটা পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর নেমে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি, বড় অন্ধকার। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আর একটা লোক, ওই অন্ধকারের মধ্যে থেকেই, কিন্তু হাতে টর্চ বা লণ্ঠন কোনোটাই ছিল না। মোটরের কাছে এসে আমাদের দেখে থমকে দাঁড়ালো। বলল, ডাক্তারবাবু বুঝি? মেজদা মাথা নেড়েছিলেন, অর্থাৎ হ্যাঁ, আমি ডাক্তার। রোগী দেখতে এসেছিলেন? এবারেও মেজদা মাথা নাড়লেন, অর্থাৎ হ্যাঁ, রোগী দেখতেই এসেছিলাম। লোকটা বলল, আর দেখে কি করবেন বাবু, রোগীর ওদিকে হয়ে গেছে। বলেই আর দাঁড়ালো না। গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেল হনহন করে যেন কোন দিকে। তার একটু পরেই এলো সেই আগের লোকটি, লণ্ঠন হাতে। বলল, আসুন ডাক্তারবাবু। মেজদা গাড়ি থেকে নেমে যথারীতি গেলেন তার পিছন পিছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, একবারে একা একা, যেন পলক ফেলতে না ফেলতেই। একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল, তারও ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা পেছনে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে। বললেন, দেরি করিস না, শিগগিরই স্টার্ট দে। গলাটা এর যেন একটু ধরা ধরা, শটটা কাঁপা কাঁপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলবার পর মেজদা বললেন, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসে বলল রোগী মরে গেছে, তার মুখখানা
লোকখানা লক্ষ্য করেছিলি? বললাম, হ্যাঁ, ন্যাড়া মাথা, কালোপনা মুখ, চোখ দুটো। বাধা দিয়ে মেজদা বলে উঠলেন, থাক, আর বলতে হবে না। আসলে সে লোকটাই রোগী। দেখে গিয়ে বিছানায় মরা কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলেন।